বিয়ের ১ সপ্তাহ পরেই সুতোটা হাত থেকে খুলে দেয়া যাবে, এমনই নিয়ম এই বাড়ির। মৃন্ময়ী ভাবে, থাক না, হাতে বাঁধা আছে, বেশ আছে, ভালোই লাগছে দেখতে। এইভাবেই কেটে যায় গোটা ৪ মাস। এক রৌদ্রোজ্জ্বল সকাল, এমন সময় আকাশ পাশের ঘর থেকে ডাক দিয়ে একটা তোয়ালে চায় মাথা মুছবে বলে। মৃন্ময়ী ছোট পায়ে সামান্য গতি এনে ছুটে যায় খোলা উঠোনে। তোয়ালেটা সে শুকোতে দিয়েছে এই মিনিট ১০ আগে। তার আগে সে নিজের ঘরের ফটো ফ্রেমগুলো মুছছিল এক এক করে। ফটোগুলো দেখে তার কত পুরনো মধুর স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। চোখের পলকে সমস্ত তাল কেটে গেল। গম্ভীর গলার স্বর তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় এখন প্রতি মুহূর্তে। আকাশটা কেমন একটু পাল্টে গেছে। যদিও তাকে কদিনই বা হলো সে চেনে, তবুও প্রথম কয়েকটা সপ্তাহে তো আকাশের গলায় এমন রুক্ষতা ছিল না। এই কয়েক মাসে এমন কিছু কাজও সে করেনি যার জন্য তাদের মধ্যে মতের অমিল হয়েছে। এই ৭-৫ ভাবতে ভাবতে তোয়ালেটা এগিয়ে দেয় আকাশকে। আকাশ একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করা আজকালকার দিনের শিক্ষিত ছেলে। সমাজে কোনো খারাপ বন্ধু বান্ধবদের সাথে মেশা তার খুব একটা ভালো লাগে না। নিজের মতো করে থাকতে সে ভালোবাসে। এর মধ্যে একটা কাজ তার ভীষণ পছন্দের ছিল বলে মৃন্ময়ী শুনেছিল। অবসর সময়ে সে ছবি আঁকতে বসত। আঁকত বিভিন্ন পোর্ট্রেট, যেটার ডিগ্রি তার কলেজে পড়াকালীনই রপ্ত ছিল। আকাশ খুব ব্যস্ত থাকে এখন। অফিস আর অফিস থেকে এসে ফোন। ছবি আঁকার নেশাও তার আর নেই। এবার একটু মৃন্ময়ীর দিকে আসা যাক। মৃন্ময়ী বিয়ের আগে রবীন্দ্রনৃত্য নিয়ে পড়াশোনা করেছে। নাচ তার নেশা। বিয়ের আগে ছোট বড় অনেক নৃত্যানুরাগীরা তার কাছে নাচ শিখতে আসতো। অনেকটা সময় তার ওখানেই কেটে যেত। তারপর পড়াশোনা আর ওই একটু আধটু লেখালেখি। দেখাশোনা করেই গত ফাল্গুনে তার বিয়েটা হয়। দেখতে দেখতে ৪ মাসে সাংসারিক অনেক কাজকর্মই রপ্ত করেছে মৃন্ময়ী। তার হাতের রান্নায় বাড়ির সবাই ভীষণ আনন্দিত হয়। সে কি সুনাম! কিন্তু মাঝে মধ্যে একটু আধটু ভুল হলে তাকে কথাও শুনতে হয় বৈকি। সে অত কিছু মনে করে না, কিন্তু কয়েকদিন ধরে আকাশকে একটু অন্যরকম দেখাচ্ছে। কেমন একটা, যেটা ভাষায় প্রকাশ করতে পারছে না, তবে আলাদা। সেদিন রাতে এসব ভাবতে ভাবতে মৃন্ময়ী কখন ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আকাশের চিৎকারের শব্দে ঘুম ভাঙে। দরজার বাইরের এসে শুনতে পায় তীব্র চিৎকার। আকাশ বলছে, তোমরা কেন ওই মেয়ের সাথে আমার বিয়ে দিলে? আমি আর ওর সাথে সংসার করতে পারবো না। তোমাদেরকে আগেই বলেছিলাম, ওই রকম মেয়ে আমার একেবারেই পছন্দ না। ও একটা আনস্মার্ট। মৃন্ময়ীর চোখে গোটা ৪ মাসের ছবি ভেসে ওঠে। সে একটা ভুলও নিজের মধ্যে খুঁজে পায় না। গায়ে প্রবল জ্বর নিয়ে দরজা চেপে ধরে দাঁড়িয়ে থাকে সে। কি হলো তার সাথে? তাহলে কি আকাশের অন্য কেউ? না না, কি সব ভাবছে। এটা তো স্বপ্ন নয়। নিছক স্বপ্ন হলেও মানা যেত, গল্পও নয়। এ তো ঘোর বাস্তবতা। টান মেরে হাতের সুতো ছিঁড়ে ফেলে সে। বাইরে ঝড় উঠেছে। শিমুল গাছের তুলো
বাতাসে ভেসে যাচ্ছে দূর থেকে দূরে। গল্পের নাম সুতোর বাঁধন। কলমে ও কণ্ঠে আমি সুমি নাথ। নমস্কার।